বর্তমান সরকার ঘটা করে শিল্প সম্মেলন করলেও গত 14 বছরে নতুন কোনো শিল্প আসেনি শিল্প শহর হলদিয়ায়। ক্ষোভ বিরোধী থেকে স্থানীয় বাসিন্দাদের। বন্দর কেন্দ্রিক হলদিয়া শিল্পাঞ্চলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একের পর এক বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়েছে। শুনুন, উনি প্রথম থেকেই তো সারা পশ্চিমবঙ্গবাসীকে ধোঁকা দিয়ে আসছে যে শিল্প আসছে, শিল্প হবে, শিল্প মেলা করছে, বিদেশেও যাচ্ছেন। কিছু আসল শিল্প শহর যেগুলো, সেইগুলোর শিল্প যে ধ্বংস হচ্ছে সেটার দিকে উনি নজর দিচ্ছে না। আজকে হলদিয়া যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের 2011 ওনার সরকার আসার পর পরপর প্রায় 5-6খানা কারখানা বন্ধ হয়েছে, তার খোঁজখবর উনি নেননি। আর এদিকে শিল্প শিল্প করে সারা রাজ্যে উনি ছুটছেন, কিন্তু শিল্প এলাকার যে শিল্প সেগুলো ঢুকছে, বন্ধ হচ্ছে, সেগুলোর প্রতি কারো নজর নেই। অনেক শ্রমিক তো তাদের কাজ হারিয়েছে। বহু শ্রমিক হলদিয়াতে শিল্প বন্ধ হয়ে যা শ্রমিক কাজ হারিয়েছে, তার থেকে আরো শ্রমিক কাজ হারিয়েছে যারা বিরোধী দলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিলে গেছে ভোটের সময়। যখনই এখানে ভোটে গোহারান হেরেছেন, তখন সেই যারা আমাদের ঝান্ডা নিয়ে যারা মিছিল করেছে, মিটিং করেছে, তাদেরকে তার পরের দিন থেকে কারখানার গেটে ঢুকতে দেওয়া হয়নি। বন্ধে যতকার শ্রমিক বন্ধ হয়েছে তার থেকে কাজ বন্ধ করে দিয়েছে আরো অনেক শ্রমিকের। বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর উদাসীনতার জন্য হলদিয়ায় কারখানার জন্য নতুন কোনো বিনিয়োগ আসেনি। একসময় হলদিয়া উত্তর পূর্ব ভারতে এক উজ্জ্বল শিল্প নগরী হিসেবে চিহ্নিত হয়েছিল। বর্তমান সরকারের আমলে তা ধ্বংসের মুখে। দেখুন, হলদিয়া শিল্প নগরী সম্পর্কে মুখ্যমন্ত্রীর যে কোনো পরিকল্পনা নেই সেটা পরিষ্কার হয়ে গেছে। কারণ এই হলদিয়া শুধু আমাদের জেলা বা রাজ্য নয়, উত্তর পূর্ব ভারতের একটা উজ্জ্বলতম শিল্প নগরী। যে হলদিয়া শিল্প নগরীতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে, এমনকি হলদিয়া থেকে তা সংকলন হয়নি, বাইরে থেকে হাজার হাজার লোক কাজ করতে আসে। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এবং মুখ্যমন্ত্রীর বদান্যতায় আর তৃণমূলের তোলাবাজি, দুর্নীতি আর থ্রেট কালচারের ফলে গোটা হলদিয়া শিল্পনগরীটা ধ্বংসতে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী ছিলেন যখন তৃণমূলে, এবিজেকে তাড়ানো দিয়ে হলদিয়ার ধ্বংস শুরু হয়েছিল। তারপরে রোহিত ফরোটেক, মডার্ন কনকাস্ট, একটার পর একটা কারখানা বলবো যেগুলো বন্ধ হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী লোক দেখানো শিল্প মেলা করছেন, উনি বিভিন্ন শিল্পপতিদের আনছেন, বলছেন তারা বিনিয়োগ করবে এখানে, কিন্তু আলটিমেট জিরো। যার ফলে আজকে গোটা হলদিয়া নয়, গোটা রাজ্যের কাজ নেই শিল্প না থাকার ফলে। যার ফলে আমার আপনার সবার পরিবারের ছেলেমেয়েরা, বাংলার যুবকদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে। এটা পশ্চিমবাংলার বেকার যুবকদের জন্য দুর্ভাগ্য, আর অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে সর্বনাশ হচ্ছে। ভ্রান্ত অভিযোগ, কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর আমলেই শিল্পের প্রসার ঘটেছে। এটা সংগঠিত ক্ষেত্রে হোক, অসংগঠিত ক্ষেত্রে হোক। হলদিয়াতে বিগত গভর্নমেন্টের আমলে হলদিয়া পেট্রোকেমিক্যাল, যেটা হলদিয়ার গর্বের শিল্প, সেটা বন্ধ হয়ে যাচ্ছিল। সেখান থেকে মুখ্যমন্ত্রীর একক প্রচেষ্টায় হলদিয়া পেট্রোকেমিক্যাল পুনর্জীবিত হয়েছে, সুস্থভাবে চলছে। এখন 5,000 কোটি টাকার এক্সপানশন হচ্ছে, কাজ হচ্ছে। আইওসি এক্সপানশন হয়েছে। হলদিয়া এনার্জি লিমিটেড আমাদের আমলেই হয়েছে। এক্সাইড মেটাল, যেটা ক্লোরাইড মেটাল, সেটাই আমাদের আমলে হয়েছে। সাউথ এশিয়ান ধনেশ্বরী এক্সপানশন হয়েছে। HUL হিন্দুস্তান লিভার এক্সপানশন হয়েছে। এ তো সংগঠিত শিল্পের কথা বললাম। অসংগঠিত শিল্পে আজকে সারা বাংলায় যেভাবে অসংগঠিত শ্রমিকদের প্রসার ঘটেছে এবং তাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা গভর্নমেন্টের আমলে হয়েছে, আজকের সারা বাংলার কোটি কোটি শ্রমিক আজকের অসংগঠিত ক্ষেত্রে নাম লেখাচ্ছেন এবং সরকার তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দিচ্ছেন। সেটা ভ্যানওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, টোটো চালক হোক এবং গাড়ির ড্রাইভার হোক। আজকের গভর্নমেন্ট সর্বোপরি শুধু শ্রমিক নয়, সমস্ত স্তরের মানুষের জনকল্যাণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের উন্নয়ন করে যাচ্ছে। বর্তমান সরকার শিল্প সম্মেলন করছে, কিন্তু শিল্প কোথায় আসছে? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কর্মসংস্থান করতে হলে শিল্পের দরকার, কিন্তু বর্তমান সরকারের শ্রমজীবীদের প্রতি নজর দিচ্ছে না। সম্প্রতি হলদিয়ায় একটি অনুষ্ঠানে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 21 সালের নির্বাচনের পরে 3.5 বছর এই সরকার তার তৃতীয় টার্ম অতিক্রান্ত করার পরে যখন হলদিয়ার সামগ্রিকভাবে শ্রমিকরা সংগঠিত হতে পারে, ম্যানেজমেন্টের হতে পারে, অসংগঠিত হতে পারে, আপনার ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, ডেইলি লেবার, শাটডাউন জব
পারে। সবাই বুঝে গেছেন যে হলদিয়াতে এই বর্তমান সরকার এবং তার নীতির জন্য কোনো কর্মসংস্থান হচ্ছে না, নতুন শিল্প আসছে না, পুরনো শিল্প বন্ধ হচ্ছে। প্রায় 600 একর জমি হলদিয়া উন্নয়ন পর্ষদের, প্রায় 2000 একর জমি বন্দরের হাতে অতিরিক্ত পড়ে থাকা সত্ত্বেও এই বিপুল পরিমাণ জমিকে সঠিকভাবে নতুন নতুন শিল্প এবং বর্তমান থাকা শিল্পগুলির প্রসারের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে না। শুভেন্দু অধিকারী তো হতাশায় ভুগছেন, ভোটে হেরে হেরে ওনার এখন মাথার ঠিক নেই। তাছাড়া উনি এই যে চেয়ারম্যান ছিলেন, উনি কীরকম কাজকর্ম করেছিলেন হলদিয়ার মানুষ সর্বোপরি জানে। এবং ওনার আমলে ওনার সময়ে শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের বেতন কাঠামো কী ছিল, আর আজকের দিনে কি হয়েছে, শ্রমিকরা ভুক্তভোগী। যার কারণে হলদিয়ার মানুষ, হলদিয়ার শ্রমিক শুভেন্দু অধিকারীকে ঘৃণা করে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।